যারা খানকানে বসে আছে, পীর হয়ে বসে আছে, খানকায় বসে ডুকি তবলা বাজাইয়া গাঞ্জা মদ খায়া, বাপরে বাপ, মাজারে গাঁজা খালেও পুলিশ ধরে না। মাজারে গাঁজা খাইয়া কলকিতে এমন ধোঁয়া চতুর্দিক দিয়ে সরে যাচ্ছে, বুঝছেন, একবারে মাজারের উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, তখন বাইরে থেকে পুলিশ মনে করে ওরসের রান্না হচ্ছে। কথা কর না খা, পুলিশও আর আসে না রে ভাই। গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা হলো মাজার। কথা কর না খা, তোর কলকি টান মারা গাই করে দিবি, কই ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। আছে না? না, তোর অবস্থা ভালো না খারাপ? এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। এক পীর সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না, মুড়িদের জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। যেই পানি নবীর পরিবারের লোক পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে ওই শীতের ঠেলাই নেয় না, সেই কথা আর কয় না। কথা কর না কেন? যে পীর সাহেব পেশাব করে পানি নেয় না, ওর মুড়ি তোর বড়টা করে পানি নেবে না। কথা ঠিক কিনা? তাহলে পীর না শয়তান? ওই পীরি বাবা, শিকল বাবা, তালা বাবা, লালু বাবা, কালু বাবা, তসবি বাবা, মস্তানে বলে আছে খালা বাবা, মহিলা পীর, মহিলা পীর। আপনাদের বাড়ি তো এখানে, শুনছেন নাকি? মহিলা বলে পীর আছে, মস্তান শুনতেছে, দেখেননি? কি কয়, মিস করছেন। কথা কর না কে? এ মহিলা মানুষ কোনদিন পীর হয়? কথা কর না কে? মহিলা মানুষ পীর হলে কিন্তু মুরিদ বেশি হবে, কারণ কিছু হোক আর না হোক। ওই যে বলে আমার এলাকায় এক ছেলে খুব দুষ্টু, কয় হুজুর ভাবি চায়ের দোকানদার, চা খাই আর না খাই ভাবিকে এক নজর দেখে আসি। কি শয়তান! তো মহিলা যদি পীর হয়, কবে হুজুর মুরিদ নেই আর না নেই, অন্তত পীর আম্মাকে একবার দেখে আসি। এ কথা কর না খায়, এগুলো ভণ্ডামি সারেন, ভালো হয়ে যান। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। রাগ করতেছেন মনে হয়? এ বাজার যদি বলতো মুছা দেবে, খানকা বানাবে, তসবিহ বসে বসে জিকির করবে, তাহলে তো মেজাজ খারাপ করতো না, রাগ করতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি রাগ করতো? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, বুঝেন নাই ভাই? পানির ভিতরে চললে বাতি, জ্বর বাতাসেও নেবে না, লেগটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না, দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূলের নামাজ লাগে না। আর এর পীর এত বড় হাইব্রিড পীর, যার নামাজ রোজা কিছু লাগবে না। তার মানে পীর না টাটকা শয়তান? এ কথা কন নাকি আপনারা? ওই এত সিজদা দিবি কেন? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না? নাই। এই জন্য যারা খানকাই বসা ডুকি তবলা নিয়ে জিকির করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইন সমাজে চালু করতে চায়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা ঠিক কিনা? দোষ দেবে, তাতে কোনো সমস্যা নাই, হক কথা বলাই লাগবে। এ কথা কন না কেন? আরে মদের বোতল নিয়ে গ্রেপ্তার হয়, হাতে মেহেদি দিয়ে বের হয়, আর হুজুরদের কাছে কিছুই পায় না, তারপরে বছরের পর বছর জামিন হয় না। কি অপরাধ করছে? কথা বলতে গিয়ে একটু 19-20 হয়েছে, কিছু বইলা একটু শাসন করে ছাইড়ে দেন না। বউ বাচ্চা বড় কষ্ট হয়ে আছে। কথা কর না কেন? চোর বাটপার বদমাইশ খুনি সন্ত্রাসীরা বুকের বোতাম খুলে ঘরে, আর দিনের দাওয়াত দিয়ে কোরআনের হক কথা বলে আজকে তারা বিপদে আছে। এ কথা কর না কেন আপনারা? মানুষ কথা বলতে ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, ভুল ধরিয়ে দেন যে হুজুর এই বিষয়গুলো আপনি আর বলবেন না, বলে দেন যে কোরআন হাদিসের যা আছে আপনি তাই বলবেন। কথা কন না কেন? বলে ছেড়ে দেন, সমস্যা কি? একটু দয়া করেন, আলেমদের উপরে দয়া করলে আল্লাহ আপনাদের উপর দয়া করবে। কথা কন ঠিক কিনা? মানুষকে ভালোবাসতে শিখুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করার জন্য বলেন আমিন। হুজুরদের কি দোষ? হুজুরেরা কি করে? ওইটা নবীদেরও দোষ ছিল। নবীরা ওই দাওয়াত দিয়ে নবীদেরকেও জাতির লোকেরা নানান ধরনের অপবাদ দিয়েছিল, মিথ্যা তহমত দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই
যারাই কোরআনের কথা বলবে তাদেরই দোষ হবে, কারণ ভালো কথা সবার ভালো লাগে না। চলেন বাজান সামনের দিকে যায়, লম্বা হবে, আমি লম্বা করবো না। যে কথা বলতে চাচ্ছিলাম কি যেন বললাম ভুলে গেছেন মনে হয়।